হ্যালো ভিউয়ার্স, আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক। বিদেশি ক্রিকেটার ক্যাটাগরিতে রেকর্ড 4.5 কোটি রুপিতে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে কিনে নিয়েছে রাইজিং পুনে সুপার জায়ান্ট। আইপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দর। এর আগে গত আসরে ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিংকে রেকর্ড 16 কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গানকে 2 কোটি রুপিতে দলে নিয়েছে কিং ইলেভেন পাঞ্জাব। নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরে অ্যান্ডারসনকে 1 কোটি রুপিতে কিনেছে দিল্লি ডেয়ার ডেভলস। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 1 কোটি রুপিতে দলে নিয়েছে ভারতীয় প্রণব নেগিকে। আর শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে 2 কোটি রুপিতে ভিড়িয়েছে দিল্লি। স্ট্রোকের পর ইংল্যান্ডের ফাস্ট বোলার টাইমেল মিলসকে সর্বোচ্চ 12 কোটি রুপিতে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের ইতিহাসে একজন বোলারকে সর্বোচ্চ দরে কেনা হলো। 4.5 কোটি রুপিতে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার প্যাট কামিন্সকে দলে নিয়েছে দিল্লি। আর অজি সাবেক পেসার মিচেল জনসনকে 2 কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভিড়িয়েছে। বিদেশি ক্যাটাগরিতে ফাস্ট বোলারদের দিকে ঝুঁকেছে ফ্র্যাঞ্চাইজিসগুলো, যেখানে ক্যামিন্সের আগে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডাকে 5 কোটি রুপিতে পেয়েছে দিল্লি। আর নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টকে 5 কোটি রুপিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আফগানিস্তানের ইতিহাসে প্রথম কোনো ক্রিকেটার হিসাবে আইপিএলের দলে সুযোগ পেয়েছে মোহাম্মদ নাবি। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ অলরাউন্ডারকে 30 লাখ ভারতীয় রুপিতে দলে নিয়েছে। ভারতীয় স্থানীয় ক্রিকেটার অনিকেত চৌধুরী 2 কোটি রুপিতে কিনেছে বেঙ্গালুরু। দ্বিতীয় আফগান ক্রিকেটার হিসাবে চমক দেখিয়েছেন লেগ স্পিনার রশিদ খান। বেস প্রাইস 50 লাখ রুপিতে থাকা এই ক্রিকেটারকে নিয়ে মুম্বাই ও হায়দ্রাবাদ বেশ লড়াই করে, কিন্তু শেষ পর্যন্ত 4 কোটি রুপি বিশাল অঙ্কের তাকে দলে টানে হায়দ্রাবাদ।